ও আমার বাচ্চারা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আমি তোমাদের দুনিয়ার কোনো সম্পদ দিতে পারবো না, হয়তো দুনিয়াতে আমাদের আয়লা লায়লা হয়। আল্লাহ নবী এটা বললেন, আমি তোমাদের কোনো সম্পদ দিতে পারবো না, হয়তো নবী আমাদেরকে আয়লার টাকা দেয় না, হয়তো আম্বানের টাকা দেয় না, খাদ্য সুরক্ষার টাকা দেয় না, আমাদেরকে মাসে মাসে বেকার ভাতারের টাকা দেয় না, আমাদেরকে দেখা যায় এমন করে বিভিন্ন প্রকল্পের টাকা আমাদেরকে দেয় না। তবে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, পৃথিবীতে তোমরা যদি যখন হায়াতে বেঁচে থাকবে, তাম পৃথিবী দুনিয়াতে চলাফেরা করবে, তোমার কলবে অন্তরে ছেলের মায়া, বিয়ের মামা, আত্মীয় সম্পত্তি, পরিবার পরিজনের মায়া, তোমার কলবে অন্তরে তুমি একটু জায়গা দিয়েছো, ওই জায়গায় যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মহব্বত ভালোবাসা যদি একটা বার দিতে পারো, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আনা সাইয়্যিদুল দি আদম ইয়ামাল কিয়ামা, হাসরের ময়দানে আমি সেক্রেটারি লিডার হেড হয়ে যাব, আনা আউয়ালু শাফিন, আমি রাসূল তোমাদের জান্নাতে দেওয়ার জন্য প্রথম সুপারিশকারী দাতা হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, এই পৃথিবীতে আমাদের কেউ নেই। আজকের এই গভীর রাতে আপনাদের মুর্শিদাবাদ এলাকায় এসে বলে গেলাম, পৃথিবীতে আমাদের কেউ নেই, একমাত্র আল্লাহ আর নবী ছাড়া আমাদের আপন কেউ নেই। আপনি যদি সন্তান হয়ে যদি আয় রোজগার করতে যদি না পারো, আপনার সন্তান, আপনার মা বাবা আপনাকে বলবে, বেটা তুই মরতে পারিস না। আপনি যদি বিবির কাছে টাকা পয়সা যদি দিতে না পারো, ওই স্ত্রী বলবে, অন্যজনা দেখো কত কি করছে, আপনি তো কিছুই করতে পারো না। আপনার ছেলে মেয়ে যদি আপনার কাছে টাকা পয়সা চায়, আপনি যদি দিতে না পারো, ওই ছেলে মেয়ে বলবে, আমার আব্বা কিছুই বোঝে না, কিছুই জানে না। তাই আমি আপনাকে বলছি, একদিন আমাদের উপরে অত্যাচার ছিল, রয়েছে, আগামীতে থাকবে। ও আমার বাপজিরা, আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার কথা যখন শোনাচ্ছিলেন, আবু জাহেল, উতবা, উতাইবা, কাফের বেঈমানেরা আল্লাহ নবীকে রাস্তা আটকে দিয়েছিল। আমাদের তো এমন তো রাস্তা আটকানো হয়নি, আল্লাহ নবীর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে এলাকাবাসী, মুআল্লাবাসী, আমাদের সঙ্গে তো তেমন আচরণ করা হয়নি। আল্লাহ নবীকে বললেন, তুমি ওই মার্কেটে কেনাকাটা বেচা কেনা করতে পারবে না, আল্লাহ নবীকে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি নবীর সঙ্গে যারা কথা বলবে তাদেরকেও এক ঘরে দেওয়া হবে, এটাও অঙ্গীকার করা হয়েছে। ও বাপজিরা, শেষ সময় পর্যন্ত নবীকে মক্কা থেকে মদিনায় পালিয়ে যেতে হয়েছে। খালি আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, মক্কা থেকে মদিনা শেষ পর্যন্ত চলে গেছে। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর নবী বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বললেন, ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারোর হবে না, ছেলে মায়ের হবে না, বাপ বেটার হবে না, এমন করে যখন কেউ কারোর হবে না, কাল কিয়ামতের ময়দানে হাউজের কাউসারে পানি আমি রাসূল পান করাবো। আল্লাহ হবে দেখা যায় জান্নাতের মালিক, আমি রাসূলুল্লাহ হব জান্নাত দেনেওয়ালা। আল্লাহ হবে রহমতের মালিক, আমি রাসূল হব রহমতওয়ালা। তাই আমি আপনার কাছে বলছি, পৃথিবীতে যতই ঝড়, যতই বিপদ আপদ, বালা মুসিবত আসুক না কেন, কোরআন সামনে নিয়ে বসে যাও, নামাজে সেজদা দিয়ে আল্লাহ পাকের দরবারে বলো, আল্লাহ যতদিন পৃথিবীর জমিনে হায়াতে বেঁচে থাকবো, ঈমান আর আমলটা নিয়ে যেন মরতে পারি, খতেমা বিল খয়ের সঙ্গে যেন মৃত্যু হয়, এটাই আল্লাহ আপনি আমাদের নসিব করে দাও। আমাদের ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা কেউ কাড়িয়ে নিতে পারে, আমাদের যায় আসে না। সময় সম্পত্তি কাড়িয়ে নিতে পারে, আমাদের যায় আসে না। একদিকে আমাদের মসজিদ মাদ্রাসা দখল করে নিয়েছে, মসজিদ মাদ্রাসা, খানকা, ঈদগাহ, মক্তবে কোনো কাড়িয়ে নিয়েছে, আমাদের যায় আসে না। কিন্তু সব চাইতে মূলধন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহ পাকের প্রিয় পয়গম্বর, আমাদের নবী। তাই আমি একটা বারবার করে বলছি, তাম পৃথিবীতে ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম আলাইহিম আজমাইন যত নবীরা এসেছে, ইসলামের
জন্য তারাও কষ্ট পেয়েছে, কষ্ট হয়েছে, তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আমরা দুনিয়াতে এসেছি আনা খতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী বলেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবী আমার পরে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, দুনিয়াতে আমি কিছুই রাখতে পারলাম না, তবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনাদের মতো বড় বড় আলেম আল্লাহ নবী দুনিয়াতে রেখে গেছে। নবী আমার বললেন, এই হাক্কানি আলেম কোরআন হাদিস দিয়ে যে রাস্তা দেখাবে, ওই রাস্তা যদি তোমরা অনুসরণ করতে পারো, ওই রাস্তায় আল্লাহ আর নবী তোমাদের পাওয়া সম্ভব হয়ে যাবে। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? চলেন, আমি আপনার কাছে অনেক কথা বলছিলাম, একটু সম্পর্কে দুনিয়াবি রাজনীতি সম্পর্কে নয়, মুসলমানকে বিতাড়িয়ে সম্পর্কে আমি সিম্পল 1.5 মিনিট 2 মিনিট একটা অপশন বলেছিলাম। শুধু এতটুকু বলেছি, দুনিয়াতে আমার কেউ নয়, আপনাদের আমাদের কেউ নয়, ছিল না, নেই, আগামীতে থাকবে না, একমাত্র আল্লাহ আর নবী ছাড়া আমাদের কেউ নাই। যদি বলেন হুজুর একটু ভালো করে খুলে বলেন, চলেন আপনার কাছে ভালো করে খুলে বলছি। এখন কমিটি ভাই আমাদেরকে একটু খানা পিনা খাইয়েছিল। এখন খানা পিনা যখন রান্না করা হয়, গোশত রান্না করা হয়, গোশত রান্না করতে গেলে একটু তেজপাতা দেয় না, দেয় না? আমাদের মুরব্বীরা একটা কি সমস্যা বলতেন, খায় না চাটে, বিক্রি হয় হাটে। তেজপাতা তো খায় না, ওটা চাটে, ওটা চষে খায়, খায় না চাটে, বিক্রি হয় হাটে, যারা নাম হলো তেজপাতা। এখন যখন রান্না করা হয়, অনেক কিছু মশলা মশাল দেওয়া হয়, তেজপাতাটা একটু ছিঁড়ে ওতে দেওয়া হয়, কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো, হাড় গুলো চুষে চুষে খায়, হাড্ডি গুলো কামড়ে চিবিয়ে 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 খায়, অনেক কিছু খায়। খাবার পরে তেজপাতাকে একটু ঝাড়া মারে, যাতে সুরা ঝোল লেগে আছে, কেউ একটু গালের ভিতর দিয়ে টেনে বার করে চুষে দস্তারখানার উপরে রেখে দেয়। এখন তো তেজপাতা জিজ্ঞাসা করছে, তোমার বাড়ি, তোমার নাম কি? মফিজুল। আমি বললাম হ্যাঁ। তুমি কি 24 পরগনা সুন্দরবনের হুজুর? আমি বললাম হ্যাঁ। তাহলে আপনি মুর্শিদাবাদে এসে কি তেজপাতা খাও না? খাও না? আমি বললাম ভাই আমি তো একটু চুষে রেখে দিয়েছি। আমি বললাম তোমার অবস্থা কেমন? উনি বলল আমার অবস্থা করুন। তার কারণ কি? গোশত হাড্ডি অনেক কিছু মশলা দিয়ে পাকিয়েছে রান্না, সকলকে হালকা করে চেটে চেটে চুষে চুষে খেয়েছে, কিন্তু আমি তেজপাতা, আমার যখন খাওয়ার পালা পড়েছে আর ভাগ পড়েছে, কেউ আমাকে নাড়া দিয়ে ফেলে দিয়েছে, কেউ আমাকে ধরে চেটে চুষে পরিষ্কার করে যেমন ছিলাম তেমন করে আমাকে রিটার্ন দিয়েছে। ও মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, দুনিয়াতে যত রাজনীতির মহল আছে, মুসলমানকে ওই দলের ভিতরে নেয়। তেজপাতা যেমন নিয়েছিল খুশবু করার জন্য, সেন করার জন্য, মুসলমানকে নেয় মার পিটা দাঙ্গা হাঙ্গামা করার জন্য, চাকরি নকরি দেওয়ার জন্য নয়। খাবার সময় যেমন চেটে আর ঝাড়া মেরে তেজপাতাকে ফেলে দেয়, মুসলমানকে চাকরি নকরি দেওয়ার আগে, তার আগে ওদেরকে শুট করে দুনিয়াতে মাটির উপরে গোড়াগড়ি খাইয়ে দেয়। তাই আমি বারবার করে বলছি, আমাদেরকে ব্যবহার করে তেজপাতা হিসাবে ব্যবহার করে, আমাদেরকে খাবার জন্য নয়, বরং ওদের ওই দলটা সুগন্ধ আর জোরদার করার জন্য। ঠিক না বেঠি? আমি কি রাজনীতির কথা বলেছি? না, আমি রাজনীতির কথা বলিনি। বড় সম্বন্ধের খালাতে বোনের, চাচতে বোনের, মেজে দেওরের ভাবির ছেলের একটা ফোমায় এসেছিল, তার একটা ছেলে বড় হয়েছে, দেখাশোনা করতে হবে, তাই আমরা আলোচনা করছিলাম। তাই না? আলোচনা করছিলাম। আপনি পিছনে একটু সরে আসেন, আমার পিছনের দিকে থাকেন। আপনি ঘুমাচ্ছেন আর ক্যামেরা দেখলে হলে হুজুর ওয়াজ করছে আর ওরা ঘুমাচ্ছে, এ তো সর্বনাশ হয়ে যাবে। তাসাও কিছু বোঝে? তাসাও তো কিছু বোঝে না, আমি কি আন্দাজে বলবো? বুঝলেন? এই জিনিসটা আলাদা জিনিস, বুঝলেন না? আলাদা জিনিস। আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে। তাসাহুফ তরিকত যখন আস্তে আস্তে বিদায় হয়ে যাবে, আমরা তো সব পীর তরিকতের মানুষ। তো একটা কথা বলে রাখি, অনেক রাতে তাসাউফ আর তরিকতের কথা ভাই বলতে বলছিল। তাসাউফ আর তরিকত যখন আমাদের সময়, আমাদের কাছ থেকে, জবান থেকে যখন বিদায় নেবে, এ জাত কখনো সঠিক রাস্তা খুঁজে পাবে না। চ্যালেঞ্জ থাকলো।
চ্যালেঞ্জ থাকলো। আর যাদের ভিতরে তাসাউফ বা তরিকত ছিল, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ একা সারা পৃথিবী কাঁপিয়েছে। কত না বড় পীর শাহ রহমাতুল্লাহ একা পৃথিবী কাঁপিয়েছে। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ একা পৃথিবী কাঁপিয়েছে। তাদের ভিতরে তাসাউফ ছিল, আর আমাদের ভিতরে শুধু সাধারণ নামাজ, আর ওদের ভিতরে ছিল অসাধারণ নামাজ। মানুষ নমার মতো কেউ থাকে না বলে আমরা আসল মালগুলো স্টকে জমা রাখি, সামনে রাখি, যেগুলো মানুষ চায় সেগুলো দেই। কিছু করার থাকে না, কিছু করার থাকে না, চলে না। তাহলে আমি আপনাকে তেজপাতা হিসাবে বললাম, এবার চলেন আমি আপনাকে আর একটা কথা বলি। লক্ষ্য করে দেখা যায় আপনাদের এটা তো নতুন পাঁচিল দিয়েছেন, আগে ছিল পুরোটা জায়গা, অনেকটা লম্বা জায়গা ছিল। এখন আপনাদের পাশে সাপোজ একটা বল খেলার মাঠ আছে। বল খেলার মাঠ 11 গুণ 22টা দল বল খেলা করে। একজন সাদা জার্সি পড়েছে, একজন হলুদ জার্সি পরে তারা খেলাধুলা করে। 11 গুণ 22টা দল। এখন 11 গুণ 22টা দল যখন বল খেলা করে, যেটা নিয়ে লাথি মারে, শট মারে, ওই বলটা গোল না লম্বা? আমার দাদা কিছু বলে, গোল না লম্বা? গোল। আরে বাবা, যদি গোল হয়, লম্বা যদি হতো, পশ্চিম দিকে মারলে দক্ষিণ দিকে বেঁকে চলে যেত। গোল মানে কেরামের মতো যেদিকে মারে সেদিকেই চলে যায়। তাহলে বলটা যখন গোল করে, 11 গুণ 22টা দল যখন লাথি মারে, হেড করে, শট করে, বুকে নেয়, মারতে মারতে যখন গোলকির কাছে চলে যায়, এবার বলেন গোলকি 1 হাত দিয়ে ধরে না 2 হাত দিয়ে? 2 হাত দিয়ে ধরে। তখন বলটা বলছে, ভাই তোদের মতন এই মানুষটা নয়, এই মানুষটা হাজারের ভিতরে একজন পাওয়া অসম্ভব। আমি বললাম কেন? 11 গুণ 22টা দল লাথি মেরেছে, শট মেরেছে, কেউ আমাকে আদর করিনি। বলটা যখন আমি গড়িয়ে গড়িয়ে গোলের কাছে গিয়েছিলাম, গোলকি কি সুন্দর করে 1 হাত দিয়ে নয়, আমাকে 2 হাত দিয়ে ধরেছে, আবার বুকে জড়িয়েছে। আমার গায়ে কাদা ছিল, ওই গোলকি কাদাটা পরিষ্কার করে দিয়েছে। আবার মাঝে মাঝে অনেক গুলকি আছে পরিষ্কার করে দিয়ে বলে চুমু খায় না, খায় না। বল খেলা কি আমরা করেছি, আপনারা করেননি নাকি? হ্যাঁ, যুবক সময় তো একটা জিনিস ছিল, জিনিস ছিল। বলটাকে বুকে জড়িয়েছে, 2 হাতে ধরেছে, আবার চুম্বন খেয়েছে, কাদাগুলো ছিল পরিষ্কার করে দিয়েছে। বলটারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে কোথায় সেলাই কেটে গেছে না বেলাটার বার হয়ে গেছে, লিক হয়ে গেছে না ঠিক আছে, কত আদর যত্ন করে দেখে। কিন্তু কপালের কি পরিহাস, 11 গুণ 22টা দল মেরেছে, মেরে ওরা সকলে পিছু পা হয়ে গেছে। গোলকির কাছে যখন বল থাকে সবাই পিছু পা হয়, পিছু পা হয়, জানে এবার বলটা ছড়বে। কিন্তু গোলকিটা আস্তে করে বলটা নিয়ে গোল একটা দাগ থাকে ওর মাঝখানে বসিয়েছে। আমি বললাম কেন বসিয়েছো? না সবাই পালিয়েছে, তোকে আর কেউ মারবে না, কষ্ট দেবে না, এখানে তুই চুপ করে বসে থাক। আবার মাথায় একটা করে এরম আঙুল দিয়ে চেপে রাখে, চেপে রাখে। আমি বললাম এটা কি? বলল তোর মাথায় হাত দিয়ে শপথ বাক্য পাঠ করছি, তোকে কষ্ট দেব না, এই জায়গায় থাকবি। মাথায় হাত দিয়ে ধরে রেখে দিয়েছে, এদিকে ওদিকে হেলানে যেন না পড়ে যায়। একজন ধরে রেখে দিয়েছে, গুলকি একটু পিছিয়ে গিয়ে এত জোরে শট করেছে, 11 গুণ 22টা দল মানুষ যত জোরে না লাথি মেরে বাউন্ডারি পার করেছে। এ হারাম খোরের বাচ্চা গুলকি 2 হাত দিয়ে ধরেছিল, বুকে জড়িয়েছিল, চুম্বন খেয়েছিল, মাথায় হাত দিয়ে শপথ বাক্য পাঠ করেছিল। এটাই ছিল ফেক, এটাই ছিল মিথ্যা আর ধোঁকাবাজ। কিন্তু 11 গুণ 22টা দলকে সরিয়ে দিয়ে একা তার চাইতে বুকে সব চাইতে জোরে লাথি মেরেছে। তাই আমি আপনাকে বলছি, এসআরআই যদি হয় কেউ আপনাকে ঠেকাতে আসবে না। বিপদ যদি আপনার আসে, এলাকার মেম্বার প্রধান, এমপি প্রধান, দেখা যায় সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, যত মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী হোক আর এ মন্ত্রী হোক, কেউ আপনার আপন নয়। আল্লাহ যদি ইজ্জত দেয় ইজ্জত পাবো, আল্লাহ যদি বিপদ রাখে বিপদ পাবো। তবে আমার উর্ধে যারা জ্ঞানী তাদের কাছে একটু সাহায্য চাইতে হবে, এটাই হলো আমার আল্লাহ পাকের ঘোষণা। জোরে জোরে বলেন। কথাটা ক্লিয়ার? কোরআন বলেছে তোমার উর্ধে যারা জ্ঞানী তাদের কাছ থেকে সাহায্য নাও, সাহায্য, এটা কোরআনে এসেছে। তাই আমাদের উর্ধে যারা জ্ঞানী একটু বোঝে, একটু বলবো কাছে দেখ এখানে কি লেখা আছে। বলছে তোমার নাম কি? বলছে আমার নাম তো শুকুর আলী। এ তো পুকুর আলী লেখা আছে।
শুকুর আলী জায়গায় কুকুর আলী লিখে ফেলেছে। একজনের রয়েছে, একজনের তো লুৎফর, ওকে লিখেছে 10-এর রড, বুঝলেন তো? আবার কদিন নাম দেখছিলাম না, করুণা, আধার কার্ডে করুণা নাম লেখা ছিল না, জিজ্ঞেস করছে নাম কি, বলছে আমার নাম হচ্ছে করুণা। সব কেঁপে উঠেছে, করুণা। আসলে বানানগুলো ভুল করে কারা? শিক্ষিত মানুষ লাইনে থাকে, অশিক্ষিত মানুষ কম্পিউটার মাউস আর ডাস মানে বোর্ড নিয়ে বসে থাকে। শিক্ষিত মানুষ বাইরে আর মূর্খ মানুষ ভিতরে। ও আমার যুবকেরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, লক্ষ্য করে দেখা যায়, আগিয়ে চলে যাওয়া যাক। আমি আপনার কাছে একটা বার বলছি, খালি 11 গুণ 22টা দল আমাদের যত জোরে না লাথি মেরেছে, যিনি আমাদেরকে ভালোবেসেছে, সব চাইতে এই ব্যক্তিটাই আমাদের সব চাইতে ধরে ধরে মার খাইয়েছে। একটা বার আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আপনাদের মুর্শিদাবাদে মসজিদ আছে, আল্লাহ না করুক বিল তো পাস হয়ে গেছে, বিল তো পাস হয়ে গেছে, এখন হয়তো এটকো আটকে রেখে গেছে, হয়তো 10 বছর 20 বছর কিছু নাও হতে পারে। এই মসজিদের কাছে একটা সিভিক পুলিশ দেবে, 2টো সিভিক পুলিশ গেটের কাছে দাঁড়িয়ে থাকবে। আপনি মসজিদে আজান দিতে পারবেন না, কেন এই মসজিদটা তো তাদের দখল হয়ে গেছে। আপনি যদি বলেন না আমি ওনাকে কিছু করব, আপনার তো চোখ দেখা যায় সরকারের কাছে আছে, আপনার হাতের ফিঙ্গার সরকারের কাছে আছে। যদি বলেন কেন আমরা আধার লিঙ্ক যখন করেছি, আমাদের 4টে আঙুল না 5টা আঙুল এটাও সরকারের কাছে জমা পড়েছে, তাহলে মফিজুলের 5টা আঙুল সরকার নিশ্চিত হয়ে গেছে। আমার চোখ অন্ধ না, আমার চোখ ভালো, আমি তো চোখে লেন্সের ক্যামেরা দিয়েছি আধার লিঙ্ক করার সময়, আমার চোখের জ্যোতিটা, আমার চোখের পাওয়ার লেন্সটা সেটাও সরকারের কাছে জমা হয়ে আছে। আমি একটা গাড়ি কিনেছি, এটাও সরকারের কাছে জমা হয়ে আছে। আমি যে এখানে আমরা জলসা দিচ্ছি, হয়তো আপনারা পারমিশন নেননি, কিন্তু অধিকাংশ জলসা মাহফিল যেখানে হয় থানা থেকে পারমিশন নিতে হয়, তাহলে এটাও সরকারের হাতে জমা পড়ে গেছে। তাহলে আমাদের বলতে কিছুই নেই, কিছু নেই। আপনি যে ভূমিতে বসবাস করো, এইটা দলিল লিখতে গেলে উপরে একটা লেখা থাকে ভারত সরকার অধীনে এই জমিটা আমি ক্রয় করলাম, বেচাকেনা করলাম, তাহলে ভারত সরকারের কাছ থেকে নিয়ে আমি একে দিলাম, আপনার নিজস্ব জমি বলে লেখা থাকে না। তাহলে একদিন এটাই আমার নয়, আপনি চলে যাবেন কবরে, হয়তো 20 বছর পরে আবার একটা আইন পাস করবে, কবর দিলে অনেক জায়গা লাগে, কারেন্টে পুড়িয়ে মারা হবে, ওরা হয়তো সেটাও করবে। আবার বলবে মসজিদের আওয়াজটা হলে আমাদের ঘুমের বড় ব্যাঘাত হয়, মসজিদের লাউড স্পিকার বন্ধ করে অনেক জায়গা দিয়েছে, বক্সে মিনি আজান আপনাকে দিতে হবে। মাথায় যদি টুপি দাও, তোমাকে মোমবাদিয়া সন্ত্রাসিয়া জঙ্গি বলে, পাকিস্তানি বলে তোমাকে কবরস্থানে দেওয়ার চেষ্টা করবে। মাথার টুপিটা খুলতে হয়। আবার অন্য দেশে আমি নাম করে বলছি না, আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য আছে, ওই রাজ্যে প্রকাশ্যে নামাজ পড়লে আপনাকে জেল জরিমানা দুটোই দিতে হয়। আই লাভ মোহাম্মদ লেখার বিনিময় সেখানেও জেল জরিমানা দুটো দিতে হয়েছে। তাহলে একদিন আস্তে আস্তে পাশের দেশ থেকে আমাদের রাজ্যে ঢুকেছে, আমাদের রাজ্যে আস্তে আস্তে আমাদের দেখা যায় থানায় এসে গেছে, থানায় আস্তে আস্তে উত্তর পাড়ায় সমস্যা হচ্ছে, দক্ষিণ পাড়া বেঁচে আছে, অপেক্ষা করো, দক্ষিণ পাড়া একদম আগুনে জ্বলবে জ্বলবে। তাই আমি আপনাদের কাছে বলছি, পৃথিবীতে আমাদের কেউ নেই, আমাদের কেউ নেই, সব ভালোবাসা তেজপাতার মতো ভালোবাসা, আর ব্যবহার করার সময় চেটে কিংবা ঝাড়া মেরে ফেলে দেবে। সব ভালোবাসা 2 হাত দিয়ে বলকে ধরার মতো ভালোবাসা, আর মোহাব্বত করে চেটে দেখা যায় চুম্বু খাওয়া ভালোবাসা। কিন্তু সবচাইতে আপনাকে গতিবেগে এমন মারা মারবে, গুলকি কাউন্টার পার হয়ে পুকুরের ওপারে চলে যাবে। পুকুরের ওপারে যদি আপনি হাল কেটে কেটে বলটা যদি পালিয়ে যাও, আবার উলঙ্গ একটা ছোট বাচ্চা রাখা আছে, সকালে বিকালে চায়ের সঙ্গে খোলো পাটাবাট খাওয়া ঝাঁটা ঝাট, তাকে 2 মুঠো ছোলা দেবে, 4 ঘন্টা ধরে বসে থাকবে। তুমি বল পালিয়ে গেলে তোমার মতো বলকে খুঁজে আনবে, ঠিক না বেঠিক? আনবে না? 2 মুঠা ছোলা দিলে একটা উলঙ্গ ছেলে, ন্যাংটো ছেলে 4 ঘন্টা বসে থাকবে না, যে বল চলে গেলে কোচে তুই নিয়ে আসবি। তা আমাদের কিছু উলঙ্গ মার্কা নেতা করে রেখে দিয়েছ ভাই, তুমি কিছু বললে না, ওরাই আবার বলবে এই কোথায় যায় খবর রাখ, এই 200 টাকা দেবো, 500 টাকা দেবো, এই রাত্রে তোকে 1000 টাকা দেবো, বাড়ি ছাড়ে কোথায় যায় খবর রাখবি।
এ উলঙ্গ দু মুঠো ছলাই ভুলে গেছে কথা বলতে আল্লাহ আমাদের ভারতবর্ষে হিন্দু খ্রিস্টান জৈন পারসি শিখ ইসাই গুজরাটি মারাঠি কোচবিহারি বিহারি বাঙালি আমরা যারা বসবাস করি আমরা শান্তিতে বসবাস করতে চাই তবে হিংসা নয় শান্তি চাই আল্লাহ ইমানদার মুসলমানকে আল্লাহ হেদায়েত হেফাজত দান করে দেন বলেন আমিন আর একটু চুরি হবে না আর একটু জোরে হবে আর একটু জোরে হবে না তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করেন আর একটু বলেন আল্লাহুম্মা আমিন দাদু ভাই অনেক কষ্ট অনেক ব্যথা মনে থাকে সব ব্যথা মাইকে প্রকাশ করা যায় না যায় না আমরা কি কিছু বলতে পারিনি অনেক বলতে পারি কিন্তু বলার মতো মাইকের ফোন আমাদের কাছে নেই আমাদের কাছে নেই ও আমার জান যুবকেরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় তাই আমি আমার যুবক ছেলেদেরকে বলি যুবক ছেলেরা তোমরা অযথা ইন্টারনেটে সময় দেবে না একটু টাকা পয়সা আয় করো আয় রোজগার করো আমি আপনাকে বলছি টাকা পয়সা আয় রোজগার করো টাকা একটা বড় নিয়ামত আপনার এলাকায় যদি আপনার টাকা থাকে আপনার বাড়ির পাশে একটা ভিক্ষুক আর পাশের পাড়ায় অন্য ধর্মীয় মানুষের কাছে হাত পাততে যাবে না আপনার টাকার বিনিময়ে সাদকা ওকে দাও টাকার বিনিময়ে যাকাত ওকে দাও টাকার বিনিময়ে ফিতরা দাও টাকার বিনিময়ে দান খায়রাত করো তাহলে আমার প্রতিবেশী আমার খানদান আমার বংশ আমার পরিবার আমার গ্রামবাসী আমার পাড়াবাসী আমার টাকার বিনিময়ে ইজ্জত আর সম্মান ফিরে পাবে না অবশ্যই পাবে ওই জন্য বলছি ছেলেরা তোমরা আয় করো তাহলে আয় রোজগার করলে কি হবে আজকে আপনাদের মসজিদ আছে এমন এই মসজিদটা 5 বছর পরে টাইলস পাথর লাগিয়ে হয়তো এসি লাগানো হয়ে যাবে আপনারা আয় রোজগার করেন আয় রোজগার করলে কি হবে আপনারা এখানে বছরে একটা করে জলসা মাহফিল দিলেন দামি দামি আলেম এসে আমাদের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে কোরআন হাদিসে বুঝিয়ে ধর্মের বিষয়ে আমাদেরকে উৎসাহিত করাবে টাকা থাকলে কি হবে আপনি প্রতি বছরে কুরবানি দিতে পারবেন টাকা থাকলে কি হবে প্রতি বছরে যাকাত ফিতরা দিতে পারবে টাকা থাকলে কি হবে আপনি হজ কিংবা ওমরা করতে পারবে টাকা থাকলে কি হবে রাতের বেলা অমুক জনা প্রেগন্যান্ট হয়েছে সমস্যা হসপিটালে যাবে গরিব মানুষ আপনি টাকাটা 10,000 20,000 টাকা দিলেন 10-20,000 টাকার জন্য ওই মেয়েটার বাচ্চা সন্তানটা বেঁচে যাবে টাকা থাকলে কি হবে একটা গরিব মানুষের মেয়ে টাকার জন্য আর দেহ ব্যবসায় করতে পারবে না টাকার জন্য আর নিজের জীবন জৈবনকে মানুষের কাছে বিক্রি করতে পারবে না টাকার বিনিময়ে ওই মেয়েটাকে বিবাহ শাদী দিয়ে দেওয়া হয়ে যাবে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত আল্লাহর কোরআন বললেন তোমরা নামাজ কায়েম করো প্রতিষ্ঠিত করো তারপরে বললেন যাকাত দাও যাকাত দাও যাকাত দাও আল্লাহ তো একবার বলেনি যে যাকাত নাও আল্লাহ বলছে যাকাত দাও তাহলে যাকাত দেবে কারা যারা ধনী মানুষ তারা যাকাত দেবে আল্লাহ তো ধনী মানুষের পক্ষে যদি বলেন কেন এক সময় বেঈমান কাফের আল্লাহর নবী সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায় উমাইয়া ইবনে খলফা আল্লাহ নবী সাহাবাকে আটকে রেখেছিলেন অনেক টাকা পয়সা দিলে তারপরে ছাড়বে বেলাল হুজুরকে কষ্ট দেয় আল্লাহ নবী সাহাবা সিদ্দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছু টাকা পয়সা নিয়ে ওই বেঈমানের কাছে ফেলে দিয়ে বললেন আমার বেলালকে আজাদ করে দাও আল্লাহ নবী সাহাবার টাকা অর্থের বিনিময়ে বেলাল হুজুরকে আজাদ করে নিয়ে আসা হয়েছে সেই বেলাল হুজুরের আজান যখন জবান দিয়ে দেওয়া হয় আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটিটা টক 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 করে নড়া শুরু হয়ে যায় আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা আমি জান্নাতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলাম আল্লাহ নবী পরে বললেন বেলাল যখন আজান দেবে ওই আজানের বরকতে আমার আল্লাহ রাতটাকে শেষ করে সকাল পরিণত করে দেয় আল্লাহ নবী পরে বললেন বেলালের গায়ে যত যন্ত্রণা কাটা দাগ ছিল আমি রাসূল আমার থুতু মোবারকটা বেলালের গায়ে গোলানোর সাথে সাথে আমার আল্লাহ বেলালের কষ্টটা ঠান্ডা করে দিয়েছেন আল্লাহ নবী পরে বললেন
বললেন ওই বেলাল কালো হতে পারে, কুশ্চিত রেশমের মতো কালো হতে পারে। আল্লাহ নবী বললেন সবচাইতে আমাকে বড় ভালোবাসে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল বেঈমানদের কাছ থেকে ছিনিয়ে আনার জন্য ওমর ফারুক হুজুরের যদি টাকা, আবু বকর হুজুরের যদি টাকা পয়সা না থাকতো, ওই বেলাল কাবায় আযান দেওয়ার সুযোগ পেত না, আল্লাহ পাকের দরবারে কাঁদতো আর কষ্ট পেত। কিন্তু টাকার বিনিময়ে আল্লাহ তাকে একটা উদ্ধার করেছে। তাই আমি আপনাকে বলছি টাকা একটা বড় নিয়ামত, টাকা আয় করতে হবে। আমাদের ভারতবর্ষে যত পীর ওলি মাশায়েখরা, কেউ এসেছিল আফগানিস্তান থেকে, কেউ এসেছিল কাবুল কান্দাহার থেকে, কেউ এসেছিল মিশর থেকে, কেউ এসেছিল খোরাসান থেকে। আমাদের ভারতে যারা ধর্ম প্রচার করতে এসেছিল তারা গরিব ছিল না, তারা ছিল আমির, ধনী ধনাঢ্য, কোটি কোটি টাকা সম্পদ ছিল। তারা ব্যবসা করতে এসেছে ভারতবর্ষে, ব্যবসা করে টাকা একটাও বাড়ি নিয়ে যায়নি। ওই টাকাগুলো তিনি ভাই, ইমানদার ভাই, জাত ভাইয়ের কাছে টাকাগুলো বিতরণ করে দিয়েছে। তারা এলাকা এলাকা গিয়ে মসজিদ আর মাদ্রাসা, খানকা, ঈদগাহ তৈরি করেছে। আর তাদের বংশধর আল আওলাদ আজকে আমি আর আপনি হয়েছি। তাহলে বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে যারা ইসলাম নিয়ে এসেছিল, গরিব কেউ আসেনি, সবকটা ধনী ছিল, ব্যবসা করতে এসেছে। আর ব্যবসা কোটি কোটি টাকার ব্যবসা করে মুসলমান হয়েছে, ঘর থেকে বার করে দিয়েছে। ওই ব্যবসায়ী আলা টাকা দিয়ে ঘর বানিয়ে দিয়েছে, বাড়ির 4টে ছেলে, একজন কলেমা পড়ে মুসলমান হয়েছে, জমি জায়গা না দিয়ে লাথিমের বার করে দিয়েছে। আল্লাহর ওলি টাকা পয়সা দিয়ে নিজের পাশে একটা ঘর বানিয়ে দিয়েছে। তাহলে টাকা একটা বড় নিয়ামত, টাকা একটা বড় নিয়ামত। তাই আল্লাহর নবী একটা হাদিস শরীফে বলেছেন, যারা গরিব তারা 500 বছর আগে আল্লাহর দয়ার জান্নাতে যাবে। আল্লাহর নবী পরে বলেছে আবার যারা ধনী, এই ধনী টাকার বিনিময় আল্লাহর কাবা যদি হাজির হয়ে যাও, কোরআন বিবরণ দিয়েছে ওমান দাখালা গোকানা আমিনা, আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহকে maaf করে দেবে। আর একটু জোরে হবে না? ছেলেদের বলছি, টাকা পয়সা আয় করো, টাকা পয়সা আয় করো, আয় রোজগার করো, টাকার প্রয়োজন। যদি মুসলমানের টাকা হয়, সুদের কারবার বন্ধ হবে না? হবে না? হবে না? হবে না? মুসলমানের যদি টাকা হয়, চুরি চামারি বন্ধ হবে না? হবে না? হবে। মুসলমানের যদি টাকা হয়, টাকার লোভে আর কাউকে মার্ডার করতে যাবে? যাবে না। আমি বলছিলাম এর ভিতরে অনেক লজিক আছে, সব তো খুলে বলা যায় না। টাকা যদি হয়, টাকা যদি হয়, আজকে আপনি মাথা টুপি পরেছেন, মাথা টুপি পরেছেন, আমি মাথা টুপি পরেছি, টাকা যদি হয় আমাদের পোশাকটা হবে ইসলামিক দামি পোশাক, আমাদের টুপি হবে দামি, নামাজের মাসাল্লা হবে দামি, আমাদের খানা পিনা হবে দামি, আমরা সুন্দর দামি জায়গায় বসে কোরআন পড়বো, হাদিস পড়বো, আল্লাহর জপ জিকির করবো, আমরা পাক পবিত্র থাকবো। আর টাকা পয়সা যে না থাকে, পায়খানার ওখানে দাঁড়িয়ে 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 নামাজ পড়তে হবে। নামাজটা আল্লাহ নেবে কি না নেবে সেটা আল্লাহ ভালো জানে। তবে আল্লাহর নবী গরিব নয়, নবী ধনী ছিল, কিন্তু টাকা পয়সা বিলিয়ে নবী গরিবই হালাতে কাটিয়েছে। তবে নবীকে গরিব বলা যাবে? নবী গরিব বলা যাবে না, গরিবই হালাতে ছিল। গরিবই হালাত আলাদা, গরিব আলাদা। গরিবই হালাত ছিল, কিন্তু নবীকে গরিব বলা যাবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, নবীকে ভালোবাসতে হবে। যারা দাড়ি রাখেননি, বড় বড় না রাখতে পারলে একটু ছোট ছোট হালকা হালকা রাখার চেষ্টা করেন, চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। বড় বড় রাখেনি, একটু হালকা হালকা রাখেন। ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক রাখেন, মাথা টুপি দেন,
টুপি দেন, মুখে হালকা দাড়ি রাখেন, কোথায় কোথায় ইনশাল্লাহ বলেন, কোথায় কোথায় সালাম দেন, কোথায় কোথায় যদি কোনো কাজ করবে ইনশাল্লাহ মানে আল্লাহ চাইলে হবে, বুঝেন না? কোনো ভালো কাজ দেখলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন। ইসলামিক এই বাক্যগুলো বলবে, এগুলো হলো কি অলংকার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম, মাথা টুপি, মুখে দাড়ি, এগুলো হলো অলংকার। আর ভিতরে এগুলো বললে ভিতরে ঈমানটা হবে জ্যোতিময়, বলে সুবহানাল্লাহ। কিছু যখন বলবে খোকা আমি সে কি বলেছিলাম হবে, খোকা যেন বলে ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ মানে যে দিতেই হবে এটা তা নয়, আল্লাহ চাইলে হবে। তাহলে খোকা যখন বলবে ইনশাল্লাহ, তখন চাচা কি বলবে? ঠিক আছে ইনশাল্লাহ, আল্লাহ দেখ। তাহলে খোকার বিনিময়ে চাচাও ইনশাল্লাহ বললো। চাচা যখন যাচ্ছে আসসালামু আলাইকুম চাচা, সেই কালকেরে বলেছিলাম টাকাটা দেওয়ার কথা, তা আপনি টাকাটা নেন। তখন চাচা গেলে মাশাআল্লাহ হয়ে গেছে টাকা দাও, কথা বুঝতে পারছেন? তারপরে যিনি টাকা দিয়েছেন টাকাটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি দেওয়ার এই পর্যন্ত সুযোগ পেয়েছি, তিনি শুকরিয়া আদায় করবে, আমি দেওয়ার সুযোগ পেয়েছি, যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দেবে। এই যে বারবার কথা বলতে বলতে আল্লাহ শুকরিয়া যাপন করা হয়, তাতে আমাদের ইসলামিক পরিবেশটা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আমরা পৃথিবীর কোন ব্যক্তিকে বলতে পারবে যে তুমি আলহামদুলিল্লাহ না বললে গর্দান নেব, সুবহানাল্লাহ না বললে গর্দান নেব, আল্লাহ না বললে গর্দান নেব? পৃথিবীতে কেউ বলেছে? কে বলেছে? বলিনি। তার কারণ লা ইকরাহা ফিদ্দিন, এ ধর্ম তো জোর জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, তুমি তোমারটা করবে আমি আমারটা করব, তবে আমরা কাউকে জোর করব না। আমাদের এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চাচা আর ভাইপো সালাম দেওয়া লেনদেন সম্পর্ক দেখে তোমরা একদিন আমাদের দলে আসতে বাধ্য, সেটা আমরাই ছিলাম প্রমাণ, বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? ফের বলছি এগুলো করবে, এগুলো করবে। বাড়িতে গিয়ে আমার চাচা বাড়িতে গিয়ে চাচির বলবে আসসালামু আলাইকুম, চাচি মনে মনে করবে রাজকুর হুজুরের ওয়াজ শুনে জালসা শুনে আছে, চাচি বিরাট খুশি হবে, বুঝলেন না? বিরাট খুশি হবে, একটু সালাম দেবে, সালাম দেবে। ও আমার বাপজিরা চলেন, আমি আর আপনাদের কাছে লম্বা করব না, আমি আপনাদের কাছে সংক্ষেপ করব। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। ফোন যখন আমরা ধরি, আমরা হয়তো একবার হ্যালো বললাম, তারপরে আমরা মানুষকে সালাম দেবো। আমরা যদি সালামটা বারবার যদি আদান প্রদান করতে পারি, আমার ছেলেটা সালাম দেওয়া শিখবে, আমার মেয়েটা সালাম দেওয়া শিখবে, আমার ভাইপোটা সালাম দেওয়া শিখবে, আমার বাড়ি বিয়ে বাচ্চা তারা সালাম দেওয়া শিখবে। আল্লাহ নবী বলেছেন একজন অপরকে যখন সালাম দেওয়া হয়, আল্লাহ পাকের রহমত নাজিল করার জন্য আল্লাহর কাছে আবদার করা হয়। আবার যিনি উত্তর দেবে তিনি বলবেন ওয়া আলাইকুম সালাম, তোমার আল্লাহর রহমত হোক, তোমার প্রতি আল্লাহ পাকের রহমত আর দয়া নসিব হয়ে যায়। তাই আমি আপনাকে বলছি, আমরা সালাম মুসাফা করব, মসজিদে যখন উঠব ইমামের সঙ্গে সালাম মুসাফা করব, আবার যখন চলে আসব সালাম মুসাফা করব, আবার যখন দেখা হবে একটু মুখে সালাম দেবো। রাস্তায় বাইকে যাচ্ছেন, আপনি হেঁটে যাচ্ছেন, আমি একটু আওয়াজ দিয়ে বলবো চাচাজি আসসালামু আলাইকুম, আপনিও উত্তর দেবেন, আমিও জবাব দেব। আপনিও আল্লাহ রহমত পাবে, আমিও আল্লাহ রহমত পাবো। আল্লাহ নবী জানিয়েছে, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, পৃথিবীতে ঈসা, মুসা, দাউদ, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, তাম পৃথিবীর যত নবী এসেছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম সবচাইতে বড় স্টাইল। আমার স্টাইল যদি তোমরা কেউ ফলো করতে পারো, আল্লাহ পাকে দয়ার জান্নাতে যাবে। আল্লাহ নবীর স্টাইল হলো কি, আমার নবী পিছনে একটু চুল রাখতেন, এটা নবী পাকের স্টাইল। আমার নবী সামনে দাড়িটা রাখতেন, এটা নবীর স্টাইল। আল্লাহ নবী মাথা টুকরি পাগড়ি পরতেন, এটা হলো নবী পাকের স্টাইল। এটা হলো নবী পাকের সুন্নাত তরিকা, এটা হলো নবীর আদর্শ। আল্লাহ নবী কোন কথা বলতেন, এটা নবী পাকের আদর্শ। আল্লাহ নবী মিসকে হাসতেন, এটা নবী পাকের আদর্শ। আল্লাহ নবী যখন খাবার খেতেন, খাবারে কোনো ভুল ধরতেন না, এটা নবী পাকের আদর্শ। আল্লাহ নবী যখন হাঁটতেন মাথাটা নিচু করে হাঁটতেন, এটা আমার নবী পাকের আদর্শ। আল্লাহ নবী যখন জামা পরতেন 3 বার ঝাড়া মারতেন, এটা নবী পাকের আদর্শ। নবী যখন ঘুমাতেন 3 বার বিছানা পরিষ্কার করতেন, এটা নবী পাকের আদর্শ। আল্লাহ নবী যখন ঘুমিয়ে পড়তেন সমস্ত ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে ঘুমাতেন, এটা হলো নবী পাকের আদর্শ। আল্লাহ নবী যেভাবে ব্যবসা করেছেন, ওই
ওইভাবে ব্যবসা করা এটা নবী পাকের আদর্শ। আল্লাহ নবী যেভাবে বিবি বাচ্চা নিয়ে জীবন যাপন করেছেন ওইভাবে জীবন যাপন করাটা নবী পাকের আদর্শ। তাই আমি আপনাকে বলছি, আমরা আল্লাহকে দেখিনি, আমার নবীর জবানে শুনে আমরা আল্লাহ বিশ্বাস করেছি। আমরা জাহান্নাম দেখিনি, নবী বলেছে তাই আমরা বিশ্বাস করেছি। আমরা জান্নাত দেখিনি, নবী বলেছেন তাই আমরা বিশ্বাস করেছি। পরকাল আছে আমরা দেখিনি জানিনি, নবী বলেছে তাই আমরা বিশ্বাস করেছি। পৃথিবীর নবীরা আল্লাহকে দেখিনি, ওরাই বলেছে আল্লাহ আছে তাই অন্য নবীর উম্মতেরা বিশ্বাস করেছে। আর নবী বললেন আলা ফাকরা ফিহি, আমি অহংকার করে বলছি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখেছি, জান্নাত দেখেছি। আমার আল্লাহর সঙ্গে দিদার করে দেখা করে তোমাদের মাঝে এসে বলছি আমার আল্লাহ বলে একজন আছেই আছে। আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা ভাই কই চলে গেছে নাকি? সাল্লি আলা মুহাম্মদ পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।